আমাদের 13 তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে, লকডাউন কর্মসূচি, এবং সাথে ইউনূসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। ঢাকা পুলিশ ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে তারা সর্বোচ্চ নিরাপত্তা বল প্রয়োগ করবে। পুলিশ বলছে গত 11 দিনে 17টি বিস্ফোরণ ও 9টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। গত কয়েকদিনে রাজধানী বিভিন্ন স্থানে ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহনে সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো সহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে। দলের নেতারা দাবি করছেন পরিস্থিতি যাই হোক তারা ঢাকাকে বিচ্ছিন্ন করতে লকডাউন কর্মসূচি পালন করবেন। সরকারি ও রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন 13 নভেম্বরের রায়কে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে পারে। কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অপচেষ্টা করছে। ঢাকার পুলিশ 13 নভেম্বরের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে। গত কয়েকদিনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতারা এসব নাশকতার অভিযোগ অস্বীকার করে বলেছেন তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন। পুলিশ বলছে নিরাপত্তা সবসময় সর্বোচ্চ পর্যায়ে থাকবে। আমি আশা করতেছি অনতিবিলম্বেই আমরা এই যে মোটর বাইকে ককটেল ছুঁড়ে পালায় যায়, পালানরত অবস্থায় ধরে ফেলবো ইনশাআল্লাহ। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ঘোষণা অনুযায়ী 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে। এর প্রভাবকে কেন্দ্র করে ঢাকা শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আওয়ামী লীগের নেতা নেত্রীরা বলছেন তারা জনগণের সমর্থনে কর্মসূচি পালন করবেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন রাজনৈতিক উত্তেজনা এ ধরনের ঘটনা বারবার ঘটাতে পারে। সরকার ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটির যেকোনো তৎপরতা কঠোরভাবে দমন করা হবে। আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। আওয়ামী লীগ নেতা নেত্রীরা বলছেন ক্যাঙ্গারু কোর্টের ভুয়া রায়ের বিরুদ্ধে তারা কর্মসূচি পালন করবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন স্থায়ী সমাধান ছাড়া উত্তেজনা চলতেই পারে। ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে 13 নভেম্বর পর্যন্ত নিরাপত্তা জোরদার থাকবে। আওয়ামী লীগ নেতা মুখপাত্ররা বলছেন কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে এবং ঢাকাকে বিচ্ছিন্ন করা হবে। কুমার রায়, সোনালী নিউজ, ঢাকা।